শিলচর নিউজ 24 এর আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাই। আজকের এই ভিডিওতে বিশেষ কয়েকটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। আজকের প্রথম খবরটি হলো, গতকাল নর্থ ইস্ট ইন্ডিয়ার পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের তরফ থেকে একটি নোটিশ জারি করা হয়েছিল। এই নোটিশ অনুযায়ী আজ এবং আগামীকাল অর্থাৎ 30 মার্চ থেকে 31 মার্চ পর্যন্ত নর্থ ইস্টের পেট্রোল পাম্প সমূহগুলি বন্ধ রাখা হবে বলে জানানো হয়েছিল। তবে এবার খবর এসেছে নর্থ ইস্ট পেট্রোলিয়াম অ্যাসোসিয়েশনের তরফ থেকে এই সিদ্ধান্ত বাতিল করা হয়েছে, যার ফলে পেট্রোল পাম্প সমূহগুলি খোলা থাকিবে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো, আধার কার্ড প্যান কার্ড থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এখনো পর্যন্ত যে সকল লোকেদের প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক নয়, শীঘ্রই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন, না হলে বিপদে পড়তে পারেন। কেন্দ্রীয় সরকারের তরফ থেকে 31 মার্চ পর্যন্ত অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। আপনারা শীঘ্রই প্যান কার্ডের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করে নিন, না হলে ভবিষ্যতে আপনাদেরকে বৃহৎ আকারের জরিমানা দিতে হবে অথবা আপনাদের প্যান কার্ড বন্ধ হয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো, ঘরেতে এলপিজি গ্যাস কানেকশন থাকা সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। এখনো পর্যন্ত যে সকল এলপিজি গ্রাহকদের ইকেওয়াইসি সম্পূর্ণ নয়, তারা শীঘ্রই ইকেওয়াইসি সম্পূর্ণ করে নিন। মাত্র 2 দিন রয়েছে। কেন্দ্রীয় সরকার থেকে 31 মার্চ পর্যন্ত অন্তিম সময়সীমা দেওয়া হয়েছে। তা না হলে আপনারা এলপিজি গ্যাস সিলিন্ডারেতে কেন্দ্রীয় সরকারের সাবসিডি লাভ করিবেন না বলে জানানো হয়েছে। এরপরের খবরটি হলো, মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মার বৃহৎ ঘোষণা। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছে, এবারের লোকসভা নির্বাচনেতে করিমগঞ্জ এবং নোয়াগাঁওতে ত্রিগুণ লড়াই হবে। তবে বিজেপির জয়ের সম্ভাবনা বেশি রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তার সঙ্গে মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, ভোটের প্রচারের সঙ্গে 1 এপ্রিল থেকে শুরু হবে আর্থসামাজিক সমীক্ষা। তার সঙ্গে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, করিমগঞ্জ, নোয়াগাঁও, ধুবড়ী ছাড়া বাকি 11টি আসনেতে বিজেপির কোনো ধরনের লড়াই হবে না বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তবে করিমগঞ্জ ও নোয়াগাঁওতে বিজেপির প্রতিদ্বন্দ্বিতা হবে এআইইউডিএফ এর সঙ্গে। তবে বিজেপির জয়ের সম্ভাবনা প্রবল রয়েছে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো, রাজ্যবাসীর জন্য এসেছে একটি ভালো খবর। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি প্রকল্পের সুবিধা এখনো পর্যন্ত লাভ করেননি, অর্থাৎ অরুণোদয় সহ আরো বিভিন্ন প্রকল্পের সুবিধা লাভ করেননি, তাদের জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছে, এবারের ভোটের প্রচারের সময়ে ঘরে ঘরে যাবেন বিজেপি কর্মকর্তারা। ভোট প্রচারের সঙ্গে সঙ্গে চলবে অর্থ সামাজিক সমীক্ষার কাজ, যার ফলে 5টি সরকারি প্রকল্পের খোঁজ নেওয়া হবে। যে সকলেরা এখনো পর্যন্ত সরকারি প্রকল্প থেকে বঞ্চিত রয়েছেন, তাদের তথ্য সংগ্রহ করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। তার সঙ্গে রেশন কার্ড থাকা প্রত্যেক পরিবারের মহিলাদেরকে অরুণোদয় আঁচনিতে অন্তর্ভুক্ত করা হবে বলে ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এরপরের খবরটি হলো, এআইইউডিএফ এর শীর্ষ নেতা বদরুদ্দিন আজমলকে বিয়ে করার অনুমতি দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। বদরুদ্দিন আজমল বলেছিলেন, মুখ্যমন্ত্রী অনুমতি দিলেই আমি বিয়ে করব। তারপর মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা সাংবাদিক মাধ্যমে জানিয়েছেন, বদরুদ্দিন আজমল যদি বিয়ে করিতে চায় তাহলে বিয়েতে আমি যাব এবং বিয়ে খেয়ে আসব, কিন্তু ইউসিসি আসার পর বিয়ে করিতে পারিবে না। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, মুসলিম ম্যারেজ অ্যাক্টের অধীনে মুসলিমরা 2, 3টি 4টি বিয়ে করত, তবে আসামে ইউসিসি লাগু হওয়ার পর সকল ধর্মের জন্য নিয়ম একই হয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। খবরটি হলো, আসিতেছে লোকসভা নির্বাচন। লোকসভা নির্বাচনের প্রাক্কনেতে দেশের 80,000 লোকেরা বিজেপিতে যোগদান করেছেন বলে খবর এসেছে। তার সঙ্গে আরো বিভিন্ন নেতা মন্ত্রীরাও বিজেপিতে যোগদান করেছে। আপনারা ফুললি কোন পার্টিকে সাপোর্ট করেন কমেন্টে একটি করে নিশ্চয়ই জানাবেন। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।